আজকের যদি আমরা দেখি বন্ধুগণ, আমরা যদি খেয়াল করে দেখি, যার সন্তান নেই, যার স্ত্রী নেই, তার আবার গরিবের কিসের মায়া? গরিবের যদি এত মায়া থাকতো তাহলে আমরা দেখেছি 2002 সালে গুজরাটের টাটকা রক্ত, শহীদানের রক্ত যার হাতে লেগে আছে, সেই কেন্দ্রে বসে আছে শয়তান জালেম বাদশা, কেন্দ্রে বসে আছে নরেন্দ্র মোদী, আরএসএস এর দালাল। আমরা তাকে এখান থেকে ঘোষণা করতে চাই যে যতই চেষ্টা করো না কেন, আমরা এই ওয়াকফ বিল পাস করতে দেব না, পাস করতে দেব না, পাস করতে দেব না। তাতে যদি আমাদের অন্তরে যদি ঈমান থাকে, কালেমা পড়ে যদি আমরা ঈমানের প্রতি যদি আমরা একভাবে দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদের বুকে যদি রক্ত থাকে, সেই রক্তের বিনিময়ে যেমন করে ভারত স্বাধীন হবার সময় 60,000 আলেম ওলামা এই মুসলমান রক্ত দিয়েছে বলেই আজকে ভারত স্বাধীন হয়েছে। আজকের ভারতের জাতীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা জানা দরকার, সেদিন কিন্তু এই নরেন্দ্র দাস, দামোদর মোদী, এই বিজেপি সরকার, আরএসএস সেদিন কিন্তু ব্রিটিশদের দালালি করেছে। সেদিন কিন্তু তারা এই ভারত স্বাধীনতা তারা চাইনি, স্বাধীনতা আজকের আমরা চেয়েছি বলেই আজকের আমরা ভারতের পতাকা ওড়াতে পারছি আর বলছি আমরা ভারতবাসী, আমরা ভারতবাসী, আমরা ভারতবাসী। আজকের যদি লক্ষ্য করে দেখি, অনেক ধর্মের মানুষ এখানে আছেন, হিন্দু ভাইদেরকে বলবো, এই ভারত ভাগ কিন্তু আমরা করিনি। পাঞ্জাব একদিকে ভাগ করা হলো, বাংলাদেশ আর একদিকে ভাগ করা হলো, এটা কিন্তু আমরা ভাগ করিনি। আমাদের উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা ভাগ করেছে কিন্তু হিন্দুরাই। যদি আমরা লক্ষ্য করে দেখি, একের পর এক আমাদের উপরে জুলুম করা হচ্ছে, একের পর এক আমাদের উপরে একটার পর একটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আজকের মুসলমান জেগে উঠেছে, আজকের আর আমরা ঘুমিয়ে নেই। শুধু এটা নয়, এটাও আমাদের জানা দরকার, খ্রিস্টানদের যে সম্পত্তি আছে, এই মুসলমানের ওয়াকফ সম্পত্তির আগে ওই মাথা মোটা অমিত শাহ একটা হিসাব নিয়েছিল যে খ্রিস্টানদের কতটা জমি আছে। যখন দেখলো না খ্রিস্টানদের জমিতে হাত দেওয়া যাবে না, ওরা উগ্র, ওরা আমাদের উপরে জুলুম করতে শুরু করবেন, সরকার থাকবে না, তখন ওরা কি করলো যে মুসলমানদের সম্পত্তির উপরে হাত দিতে হবে। আর এই মুসলমানেরা এরা তো একত্রিত নেই, এরা যা আছে সারা ভারতবর্ষে 27% নানান দলে বিভক্ত। কিন্তু আপনি এটা ভুলে যাবেন, আপনি গদিতে বসে আছেন ঠিকই, কিন্তু আপনাকে ভাবা দরকার যে 2002 সালের গুজরাট দাঙ্গার মাস্টার মাইন্ড হচ্ছেন আপনি। কিন্তু আপনার বিচার এখানে হবে না, আপনার বিচার ঠিক জায়গায় হবে। আপনাকে ভাবা দরকার, মুসলমানদের প্রতি যাই চাপান না কেন, আর আমরা মেনে নিচ্ছি না, আমরা একের পর এক আমরা এর প্রতিবাদ করে যাব। আজকের যদি লক্ষ্য করে দেখি, সুপ্রিম কোর্টে এই বিষয়ে কেস হয়েছে, ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন। আজকের কি করলো, কিছুদিনের জন্য স্থগিত, তারপর কি করবে, কয়েক মাসের জন্য স্থগিত, কয়েক বছরের জন্য স্থগিত। কিন্তু আমরা এখান থেকে এটা বলতে চাই, আইনকে আমরা সম্মান করি, সংবিধানকে আমরা মর্যাদা দিই। তাই বলে এই নয় দিনের পর দিন এই বিলটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন আর আমরা মুসলমান চুপ করে থাকবো, এটা আর সম্ভব নয়। আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। কি প্রতিবাদ চালিয়ে যাবো না যাব না? আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। মুসলিম পার্সোনাল ল বোর্ড আগামী 26শে ডিসেম্বর ডাক দিয়েছে কোথায়? ব্রিগেড ময়দান। ওই ব্রিগেড ময়দানে আমরা বাড়ি সেদিন যদি আমরা কোনো পুরুষ থাকি, 26শে এপ্রিল আগামী শনিবার, পরের শনিবার, আপনাদের বলে দিচ্ছি, আগামী শনিবার পরের শনিবার 26শে এপ্রিল মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদেরকে ডাক দিয়েছে। শুধু ওই নয়, ঐক্য সংগঠন আরো অন্যান্য সংগঠন মিলে, কি ফুরফুরা, কি আলে হাদিস, কি জামাত ইসলাম, সমস্ত সংগঠন মিলে ডাক দিয়েছে। সেদিন কিন্তু আমাদের আর বাড়ি থাকলে হবে না। আজকে সাধনপুরে সমাবেশ হয়েছে, আমরা বাড়িতে আছি ঠিক আছে, কিন্তু সেদিন আর বাড়িতে থাকলে হবে না। সেদিন প্রয়োজন হলে আমরা আমাদের মাথায় গায়ের কাফন বেঁধে সেদিন ব্রিগেডে আমরা হাজির হব। ঠিক কিনা কথা বলেন? কারণ হচ্ছে আজকের যদি আমরা এখান থেকে দেখিয়ে না দিতে পারি, তাহলে নরেন্দ্র মোদী এটা ভাববে, ওই মাথা মোটা অমিত শাহ এটা ভাববে যে মুসলমানদের একতা নেই, মুসলমানদেরকে
যারা ভাবছেন এ বিল তো পাস হয়ে গেছে কি হবে, অনেকের চিন্তা ভাবনা এরকম, অনেক মানুষ বলছে বিল পাস হয়ে গেছে প্রতিবাদ করে কি হবে। আরে প্রতিবাদ করে যদি না হবে তাহলে 2% কৃষক কি করেছিল, 2% কৃষক দিল্লি মহারাষ্ট্র পুরো বন্ধ করে দিয়েছিল। কিভাবে? তারা কৃষকদের ট্র্যাক্টর নিয়ে এসেছে আর সঙ্গে 6 মাসের খাদ্য নিয়ে এসে রাস্তায় তারা বসে গেছে। এমন একটা দিন আসবে আমরা প্রতিবাদ করতে বাধ্য হব। আজকে আমরা রাস্তায় বসেনি ঠিক আছে, কিন্তু আমরা দেখেছি যে সময় ক্ষমতায় ছিল আপনাদের আমনাগাতে হাসিম আব্দুল হালিম, কথাটা মনে আছে? আল্লাহ রসুলের সম্পর্কে কিছু কথা বলেছিল কে? তসলিমা নাসরিন, একটা বেহায়া মেয়ে ছেলে, একটা বই লিখেছিল আর সেই বইতে হাসিম আব্দুল হালিম সই করেছিল। তার জন্য আমরা অলি গলি সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিলাম। সেই দিন যদি আসে, আজকের যদি সুপ্রিম কোর্টে সঠিক বিচার যদি আমরা না পাই, এখান থেকে আমরা ঘোষণা দিতে চাই নরেন্দ্র মোদীকে, সেই দিন যদি আসে আমরা পুরো সমস্ত ভারতবর্ষটাকে আমরা স্তব্ধ করে দেব। এতে যদি আমাদের জান চলে যায় তাও আছে, আমরা জান দিতে রাজি আছি, কিন্তু ওয়াকফ সম্পত্তি দিতে আমরা রাজি নই। যাই হোক, সংক্ষিপ্ত সময় এই বলে আমি আমার বক্তব্য এটুকু করছি। আগামী 26শে এপ্রিল আমরা দলবদ্ধভাবে সবাই ব্রিগেড ময়দানে হাজির হব। আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থভাবে নিয়ে যায়, সকলে বলি আল্লাহুম্মা আমিন।